আমরা একটা ট্রাক নিয়েছি, আমরা লাইভ আসতে পারতেছি না কারণ আমাদের নেটওয়ার্কের খুবই প্রবলেম, কোনো সিমেন্ট নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। সুতরাং সবার উদ্দেশ্যে আমরা যে ভিডিও বার্তাটা একটা ছোট করে একটা ভিডিও বার্তা দিচ্ছি সবার উদ্দেশ্যে। হ্যাঁ, আমরা এখন বর্তমানে কাজিরবাগের উদ্দেশ্যে যাচ্ছি আমাদের টিম নিয়ে, রেস্কিউ টিম নিয়ে। সবাই ওখানে অনেকেই মানে বিল্ডিং গুলোতে ছাদে অবস্থান করতেছে এবং বাচ্চারাও আছে ওখানে। আমরা ওদের উদ্দেশ্যে যাচ্ছি রেস্কিউ করার জন্য। এই আমাদের যা যা আমাদের যেসব গ্রাম অঞ্চলগুলো ডুবে গেছে ওখানে বর্তমানে এরকম বড় ট্রাক নিয়েও যাওয়া সম্ভব হচ্ছে না। এই মুহূর্তে বেশি বেশি স্পিড বোট আর নৌকা, যান্ত্রিক চালিত নৌকা প্রয়োজন। সবাই যার যার অবস্থান থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে একটা করে টিম তৈরি করে আমাদেরকে স্পিড বোট কিংবা নৌকা নিয়ে হেল্প করেন, বা আপনারা নিজেরা শহর থেকে চলে আসেন। এখানকার অবস্থা খুবই ভয়াবহ, পানি বেড়ে চলছে আর বৃষ্টি তো থামছেই না, বৃষ্টি চলমান। পানির এই বৃদ্ধিটা যদি আরো দু একদিন বৃষ্টি হয় তাহলে অবস্থা আরো ভয়াবহ হতে পারে। তো সুতরাং এই সবার উদ্দেশ্যে এই ছোট বার্তাটা পৌঁছে দিতে যাচ্ছি যে আপনারা নিজ নিজ উঠ থেকে প্রত্যেকটা গ্রাম অঞ্চল থেকে হলেও এক একটা ইউনিট তৈরি করে সকলে কিছু অর্থ কালেকশন করে শহর থেকে আপনারা চলে আসেন। পারলে নৌকা বেশি প্রয়োজন আসেন। আপাতত খাবার থেকেও নৌকা স্পিড বোট বেশি প্রয়োজন। আমরা একটি বড় ট্রাক ভাড়া করেছি, আমরা যাচ্ছি। শুধু এখানে দেখাইতে আসছে, ওরা কোনো প্রকার সাহায্য সহযোগিতা তো দূরের কথা, ওরা শুধু ওদের বোট নিয়ে খালি ঘুরতেছে, ওদের বোট নিয়ে আরো চলে যাচ্ছে। আমরা বলেছি যদি আপনারা না পারেন বোটটা আমাদেরকে দিয়ে দেন, আমরা আমাদের কাজ করে যাব। কিন্তু ওরা আমাদেরকে বোটও দিতে রাজি না, ওরা বোট নিয়ে কোন রকম সাহায্য সহযোগিতা করতে পারে না। সেনাবাহিনীকে এতই ফকির হয়ে গেছে যে ওদের কাছে ওয়েলের ব্যবস্থা ওরা করতে পারতেছে না। ওরা স্পিড বোট নিয়ে খালি খালি ঘুরতেছে, স্পিড বোট নিয়ে চলে যাচ্ছে। সেনাবাহিনীর বড় উপকার আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা আশা করতে পারছি সেনাবাহিনীর কাছ থেকে আমরা কোনো উপকার পাবো। দুর্যোগপূর্ণ স্থানে আজকে আমাদের সেনাবাহিনী বৃষ্টি থামার কোনো আশঙ্কা আমরা এখন পর্যন্ত পাচ্ছি না। আপনারা যত দ্রুত সম্ভব আপনারা আশ্রয় কেন্দ্রের নিকট গিয়ে আশ্রয় গ্রহণ করুন। আপনাদের বাচ্চা বয়োবৃদ্ধ যারা আছে সকলকে পানি বৃদ্ধি হওয়ার আগেই আশ্রয় কেন্দ্রে গিয়ে সবাই আশ্রয় নিন। সকলের নিকট দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যান। বাচ্চাদের এবং বয়োবৃদ্ধদের নিয়ে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করুন, সাথে নিজের জীবনের নিরাপত্তাও নিশ্চিত করুন। সকলে আশ্রয় কেন্দ্রে চলে যান। পানি বেড়েই চলছে, পাহাড়ি ঢল কিছুতেই থামছে না, সাথে অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে। সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা আশ্রয় কেন্দ্রে চলে যান।